শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ঘড়িতে বেজে গেছে হচ্ছে ওই 6:30 7টা হবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর তোমাদের অনেকই ভালো লাগবে। তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর চলে এসেছি হচ্ছে একটু পার্লারে, কারণ কাল আমার ননদের বিয়ে। তো নিজেকেও তো একটু সাজিয়ে তুলতে হবে, তাই না বলো? যতই শরীর খারাপ থাক, তো যখন সবাই সাজবে তখন তো আর মন মানবে না যে আমিও সাজি না। তো এই যে দেখো আমি একটু ফেসিয়াল করে নেব হালকার মধ্যেই। তো আমার সাথে এসছে দি। আর দি বলতে আমার ওই ননদ না, আমার সম্পর্কে দিদি হয়, রনদ দিদি হয়, সেই সূত্রে আমার দিদি। তো যাই হোক, যেই দিদি আমাকে করাবে সেই দিদি আমাকে কিছুক্ষণ এই হচ্ছে এটা লাগিয়ে কিছুক্ষণ রাখতে বলেছে। শুকিয়ে গেলে তারপর হচ্ছে যা যা কাজ আছে সব কিছু করে নেবে। তো ক্যামেরাটা যেহেতু হাতে ছিল, ভাবলাম তোমাদের সাথে ক্যামেরাটা অন করে তোমাদের একটু শেয়ার করে দিই। তো তো আমি যাওয়ার আগে হচ্ছে একটু ভিড়ই ছিল, দি আরও কাজ করছিল। তো দেখো, আর এটা হচ্ছে তো সেদিনকার বিয়ের ভিডিও। দি হচ্ছে যাচ্ছিল আর আমি একটু ভিডিও করেছি। আর এই যে পূজা এই যে মেহেন্দির ড্রেস আপ কেমন হয়েছে জানিও অবশ্যই। এটা অনলাইন থেকে নিয়েছে আর এটা আমারই চয়েস করা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন রিলস বানাচ্ছে আর আমি অনেকটাই লেটে ঢুকেছি। তখন বেজে গেছে ওই 8টা মতো হবে, 8টা 8:30। দিয়ে একটা শাড়ি পরেছে আর আমিও একটা খুবই পাতলার মধ্যে একটা শাড়ি পরেছি। তো সবাই বলছিল আমার বান্ধবীরা যে তুই সাজিসনি কেন? তো ততটাও না এনার্জি পাচ্ছিলাম না। তো বিয়ের দিন সেজে নেব, ঠিক আছে। তো এই যে ও এখন রিলস বানানোর জন্য হচ্ছে প্রস্তুত নিচ্ছে কীভাবে করবে না করবে। আর ভীষণই সুন্দর লাগছে ওকে, খুবই মিষ্টি লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না পূজাকে কেমন লাগছে। আর পূজা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যেও। আর যে এটা আমাদের ভাগ্নি, মানে পূজার মেজদির হচ্ছে মেয়ে। তো ওকে সুন্দর করে মেহেন্দি পরে দিয়েছে দি ভাই। যেই দি হচ্ছে পূজাকে মেহেন্দি পরিয়েছে ওই দি হচ্ছে এই ভাগ্নিকেও পরিয়ে দিয়েছে। পূজা পুরো ঘেমে গেছে, দেখো দেখো। আর আমাদের মধ্যে হচ্ছে নিয়ম আছে, আগের দিনকে শাখা পড়ায়, মানে শ্বশুর বাড়িতে। তো পূজাকে শাখা বলা দুটোই পরিয়ে দিয়েছে। তখন আমি যাচ্ছিলাম হচ্ছে পার্লারে, সেই ভিডিওটা আর করতে পারিনি। যে দেখো মেহেন্দিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে পড়াবে বলে। সেখানে অনেক ভিডিও করা আছে আমার ফেসবুকে, আর পূজার আইডিতেও আছে। পূজা পুরো নাচছিল, ভীষণই খুশিও। আর এই যে দেখো ওর সাথে আমাদের ড্রেস আপ একদমই যাচ্ছে না, তবুও একটু হালকা করে তুলেছি আমাকে। আর এই যে আমার ভাগ্নি কিউটি বিউটি, তো ও মেহেন্দি পরবে বসে আছে। ও তো ভীষণই সাজুনি, ও হচ্ছে লিপস্টিক বলো, নেল পালিশ বলো, সব কিছুই করতে ভীষণ পছন্দ করে। দেখো লিপস্টিক লাগিয়ে বসে আছে। তো ও যদি খাওয়ার মানে কিছু খেতে যায় তো বলে লিপস্টিক ঘেটে যাবে, পরে আবার পরতে চায়, জানো তো। এই যে দেখো এখন এই দি হচ্ছে পূজাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো অবশ্যই তোমরা একটা কমেন্টস করে যেও। আর যারা যারা আমার ব্লগগুলো দেখছো, কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্টস করে জানিও। তো তারপর দেখো অনেকক্ষণই সময় লেগে গেছিলো। আমি তো 10টা পর্যন্ত থেকে তারপর বাড়ি চলে এসেছি, কারণ আমার মেডিসিন ছিল সেগুলো খেতে হবে। আর তারপরে আর আমার শরীরটাও প্রচণ্ড টায়ার্ড ছিল। সকালবেলা তো হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই কারণেই। তো বাড়ি চলে এসেছি আর আমি আর দিয়ে চলে এসছে প্রায় 11টা 12টার মতো হবে। তারপর আবার যখন ঘুমিয়েছিলাম তখন আবার ডেকেছিল, তখন নাকি শাড়ি পরবে। সেই শাড়িটা পরে সারা সকাল থাকবে, সারা রাত্র থাকতে হবে, সেই কারণে। আর এখন সবাই মিলে বসে হচ্ছে মেহেন্দি পরছিল, সেটার ভিডিও করছি। তো বন্ধুরা, আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর যে দিয়ে হচ্ছে ভাগ্নিকে পরিয়ে দিচ্ছে। তো দেখো তারপর আমি একটা হাত দেখাচ্ছি, এটা কার হাত আমি বলছি না, আঁকিবুকি করে পড়া হয়েছে। যাই হোক, তো পূজা তো ভীষণই খুশি ছিল, তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। ভিডিও শুরুতে ও প্রচণ্ড নেচেছে, যেমন নেচেছে তেমন কেঁদেওছে। তো যাই হোক, সুন্দরী চলে যাবে, ভীষণই মিস করব ওকে। কারণ হচ্ছে কি বলো তো, ও আমার সব সময়কার সাথী ছিল। কোথাও গেলে বলতাম পূজা চলো তো যাই, টুক করে বেরিয়ে পড়তাম।
তো সবসময় দরকার আমারই বেশি পড়তো, মানে কোথাও গেলে সাথী পেতাম না, সেই কারণে পূজাকে নিয়ে যেতাম। আর ঘরে একটা মাসি ছিল, দেখাচ্ছিলাম যে দেখো তো মাসি কেমন কালার এসছে। আমি তো বেশিক্ষণ রাখিনি জানো তো, আমি ওই রেখেছি এই 40 মিনিট কি 30 মিনিট মতো হবে। আমি বলেছি যা হবে হবে, আমার এত ধৈর্য কুলাচ্ছে না, আমার শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেই কারণে বাড়িতেও আসতে হবে, কারণ কি রান্না হবে বা কিছু ওখানে বলেছে খেতে, তবুও আমরা মানে আমি ভাবছিলাম যে কিছু একটা যাই করতে লাগে মানে গিয়ে দেখে। আর এই যে দেখো আমরা গিয়ে হচ্ছে কয়েকটা রিলস করেছিলাম, এটা মেহেন্দি পড়ার আগে। তোমরা গানটা হচ্ছে আইডিয়া করে বুঝে নাও কী গান হতে পারে, কারণ এখানে তো মিউজিক দেওয়া যাবে না, কারণ কপিরাইট চলে আসবে, সেই কারণে। ঠিক আছে, এই যে দেখো কি সুন্দর হয়েছে। এটা আমার একটা বৌদি ভাই ওকে ব্লাউজটা বানিয়ে দিয়েছে, ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই। বৌদির হাতের কাজ ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো বৌদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক কমেন্টস করে যেও। আর যারা যারা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। এই এই ভিডিওগুলো আমি ফেসবুকে হচ্ছে পোস্ট করেছি। তো আশা করি তোমরা আমার চ্যানেলের প্রতি নজর রাখবে। বিয়ের ব্লগ, রিসেপশনের ব্লগ, আরও অনেক কিছু আসতে চলেছে। তো প্লিজ বন্ধুরা, নতুন পুরনো সব বন্ধুদেরই বলছি, তোমরা সবাই আমার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো। তো আমারও একটা ইচ্ছে আছে, স্বপ্ন আছে, সেটা তোমরা যদি পাশে না থাকো কখনোই সম্ভব না। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। আর এই যে দেখো